প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব নতুন করে খাসির মাংস। খাসির মাংস কিন্তু আমি বেশ কয়েকবার দিয়েছি, আবারও দিচ্ছি। আজ কিন্তু দোল, তাই দোল উপলক্ষে আমি নতুন করে রান্নাটা আবার করে দেখাচ্ছি অন্য স্টাইলে। প্রথমে কিন্তু আমি নিয়ে নিচ্ছি খাসির মাংস 500 গ্রাম। 500 গ্রাম খাসির মাংস এনে ভালো করে একবার করে ধুয়ে নিয়েছি। খাসির মাংস বেশিবার ধুতে নেই, তাতে কিন্তু টেস্টটা কমে যায়। ঠিক এরকম ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ গুঁড়ো হলুদ, আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো ঝাল হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি আমি জিরে বাটা 1 চা চামচ, ধনে বাটা 1 চা চামচ। দেব আমি পরিমাণ মতো সরষের তেল। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই 100 গ্রামের মতন। টক দই কিন্তু অবশ্যই ফেটিয়ে দিতে হবে। 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। ঠিক এরকমভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর এই পাশে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি কয় টুকরো আলু। আলুটা যদি আপনারা খেতে না চান, আলুটা দেবেন না। এই মটন কারিটা এইভাবে রান্না করলে খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আমি সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে রান্না করলে রান্নাটা কিন্তু অনেকটাই ভালো লাগে। ঠিক এরকম যখন রং ধরে আসবে আলুতে, তখন আলুটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। আলু আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। ঠিক এরকমভাবে আলুটা ভেজে রান্না করলে রান্নাটা কিন্তু অনেকটাই ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4খানা লবঙ্গ, আর 3খানা ছোট এলাচ। ছোট এলাচ অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আর একটা তেজপাতা 2 ভাগ করে একটু ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে। এরপর 2খানা পেঁয়াজ মাঝারি সাইজের ভালো করে পাতলা পাতলা করে কেটে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। নুন দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাতে কিন্তু পেঁয়াজটা একটু নরম নরম হয়ে যাবে তাড়াতাড়ি করে। তাই আমি একটু নুনটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম নরম হয়ে আসবে, এরপর দিয়ে দিতে হবে এর মধ্যে রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ, ধনে বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, স্বাদ মতো নুন। এরপর ভালো করে একটু মশলা ভেজে নিতে হবে। আঁচটা কম দিয়ে মশলা আমি ভেজে নিচ্ছি। রান্নাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়। দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে মশলা আমি ভেজে নেব, যেন কাঁচা মশলার গন্ধ না আসে। যতক্ষণ তেল না ওঠে মশলা থেকে, ততক্ষণ কষিয়ে যেতে হবে। এরপর ম্যারিনেট করা খাসির মাংস এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
এই রান্নাটা কিন্তু আমি একটু নতুন ধরনের করছি। এতে কিন্তু আমি শুকনো লঙ্কা একদম ব্যবহার করিনি। শুকনো লঙ্কা অনেকেই খেতে চায় না, গ্যাস হয়, তাই আমি এটা কাঁচা লঙ্কা আর গোলমরিচের ঝাল দিয়ে রান্নাটা আমি করছি। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। রান্নাটা এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। এরপর আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো, আঁচটা কম দিয়ে। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আস্তে আস্তে করে কিন্তু রান্নাটা হচ্ছে। এই রান্না কিন্তু আমি প্রেসার কুকারে দেব না, কড়াইতে রান্নাটা করে নেব। মাংস যতটাই কষানো হবে ততটাই কিন্তু খাসির মাংস টেস্ট হয়। এরপর ভেজে রাখা যে আলু, সেই আলু দিয়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নেব। ঠিক এরকমভাবে যতটাই কষাবেন রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে গরম জল। জল কিন্তু অবশ্যই ফুটিয়ে দেবেন, তাতে কিন্তু খাসির মাংস ভাঙবে না, গোটা গোটাই থাকবে। এরপর ফোটার অপেক্ষায় থাকতে হবে। একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আবার 15 থেকে 20 মিনিটের মতন। 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে আমি দেখছি মাংসটা সিদ্ধ হলো কিনা। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চিরা। দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো সামান্য। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ঘি। রান্না আমার তৈরি। রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি পরিবেশন করে দেখিয়ে দেব। আশা করি রান্নাটা দেখে আপনাদের সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আজ আমি এখানেই শেষ করলাম। এরপর আমি একটা পাত্রে ঢেলে দেখিয়ে দিচ্ছি। রান্নাটা দেখতে খুবই সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে।